চকলেটি স্বাদে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. রকি চৌধুরী আর্য চৌধুরীর সকল ক্ষমতার আতুর ঘর। ধর্ষণ, জমি দখল আর অবৈধ ড্রাগ সাপ্লাই যার নিত্য নৈমিত্তিক কাজ। মানুষ খুন করা তার নেশা। সামান্য মাথা গরম হয়ে গেলেই তাকে খুন করতে হয়, না হলে মেজাজ নামে না, যে জন্য বছরের 9 মাসই তাকে জেলে থাকতে হয়। আর রকি চৌধুরী জেলের বাহিরে আসা মানে শিয়াল শকুনের জন্য ঈদ উৎসব। একটার পর একটা লাশ পড়বে আর তাদের খাবার হবে। জেলখানা রকি চৌধুরীর কাছে শ্বশুর বাড়ি থেকেও আপন জায়গা। আদর আপ্যায়নের কোনো কমতি হয় না। এবার খুনের দায়ে 6 মাস জেল খেটে বাড়ি ফিরছে রকি চৌধুরী। কিন্তু নদীর ঘাটে সংবর্ধনা দিতে যাদের আসার কথা, তারা কেউই এখনো এসে পৌঁছায়নি। কারো জন্য অপেক্ষা করা রকি চৌধুরীর একদমই পছন্দ না। একটা শুয়ারের বাচ্চারেও দেখতেছি না। ওরা বুইলা গেছে রকির মাথা গরম হইলে রক্ত ছাড়া ঠান্ডা হয় না। আয় আজকে তোরা আমারে দাঁড় করায় রাখার মজা বুঝাম। কত ধাইনে কত চাই লাইসকা বুঝবি তোরা। তোকে রক্ত দিয়াই জেলখানা থেকে ছাড়া পাওয়ার উৎসব পালন করুম আমি। তার মস্তিষ্কে টক পক করে আগুন জ্বলছে। রক্ত দিয়েও কি এই আগুন নিভবে? এদিকে চৌধুরীর গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে ফুলের মালা হাতে নিয়ে রকিকে বরণ করতে আসে রকির বন্ধু সোহাগ। বন্ধু ওই তো ফকিন্নির বাচ্চাগুলো আইতাছে। আহো বাতিজা আহো, তুমগো লাইগেই তো অপেক্ষা করতাছি। ছোট সাহেব মাইরে ফেলাইলেন। আমারে ওয়েট করতে হয়। ছোট সাহেব, জেল জীবন কেমন কাটলো? ভালোই কাটছে, সবাই খুব সম্মান দিছে। ওই জেল সুপার পাঙ্গা নিয়ে নিছে আমার লগে। অরে দেখানি মনে করবি। বাড়ির কি অবস্থা? চৌধুরী সাহেব ভালো আছেন, আপনার আম্মাও ভালো আছেন, আর আমগা বৌমা উনিও ভালো আছেন। আরেকটা খুশির খবর আছে, আমাদের মায়া ম্যাডাম আছে না, ও তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তাই নাকি? এটা তো খুশির খবর। চলেন বাড়িতে যাই। সামান্য অপেক্ষা করানোতে নিজের বন্ধুর জীবন কেড়ে নিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করল না রকি। বোঝাই যাচ্ছে সামনে আরো কত নিষ্ঠুর আর ভয়াবহ ঘটনা অপেক্ষা করছে।
বাইকটা এখানে রোড ব্লক করে রাখা তুই জায়গা। এই এদিকে আয়। আয়, তোকে আসতে বললাম না? সাকিব কই? আমি জানি না, ওরে কল লাগা। তুই কল দে। আমার কল ধরতেছে না, তুই কল। ফোনটা লাস্ট স্পিকারে রেখে কথা কবি। আনছি গে ওই কই? দোষ কই তুই? ওই তো আমরা যেখানে আড্ডা দেই সেখানেই বই পড়তেছি। মোবাইল তুই জায়গা। আয় আপন। সাকিব, তুই এখান থেকে পালা। কেন, কোনো সমস্যা? আমি তোর ইচ্ছা করে কল দেই নাই, মায়া আমার জোর করে কল দেওয়াইছে। তুই জায়গা থেকে যত দ্রুত সম্ভব পালা। হ্যাঁ, এটা কর। সাকিব মায়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। প্রেমময় সুখ সাগরে ভাসছিল সদ্য ফোটা দুটি লাল গোলাপ, যার নাম সাকিব আর মায়া। একে অপরকে ছাড়া এক মুহূর্তও যেন থাকতে পারছিল না। অন্যদিকে চৌধুরীর পোশাক উত্তার রক্তচক্ষু যেন সাকিব আর মায়াকেই খুঁজছে। ঘটল তাই। চৌধুরীর পোষা হায়না মায়া আর সাকিবের ঘনিষ্ঠতা দেখে রাগে ফুঁসছে। সাকিব কখনো কি ভুলেও ভেবেছিল আজকে তার জীবনে ঘটতে যাচ্ছে এক নির্মম দুর্ঘটনা? নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তোর কত বড় সাহস! তোর সকালে 3 বার ফোন দিছি, তুই এখনো আমার কথা বল। একটু কিলো মুকেশ ভাই, আইন মাল তো রেডি। কতটুকু মাল রেডি আমি জানি, তুই যা, আমি আইতেছি, যা। চালো আইন। তোর ব্যবসা আমি আমার কথা বলে। আব্বা, আমি আমগো একটু নতুন বাড়িতে আইছি আব্বা। হ্যাঁ, এই যে দেখতেছি লোকজন কি অবস্থা, ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি আব্বা? আসতেছি। হ্যাঁ জি। ভাই আসসালামু আলাইকুম। কি আনছস ভাই বোটকান্স বল। মুকেশ ভাই কই? ওই মোগলেশ ভাই কই, ডাক। তোর কলিটা ছিঁড়া পরে আমি খাইয়া ফেলাবো, তুই চিনস আমারে? পারলে কিছু করেন, চান্দা দিব না। তোর ব্যবসা দেবো কিন্তু কয়ে দেই। রাখ, চান্দা দিবি না? তোর ব্যবস্থা করতেছি।
চৌধুরীর পোষা হায়না তাই ছুটে চলেছে তার মালিকের কাছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। এদিকে রকি তার ছাড়া পাওয়ার আনন্দে তার পোশাক গুন্ডা বাহিনী নিয়ে মদের আসরে ব্যস্ত। বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভাই ওই গরিবের বাচ্চা সাকিব আমাকে ছোট আপারে ফষ্টি নষ্টি করতেছে। ওই গো, একটু লবণ দাও না। ছোট সাহেব, এই চল, শুয়োরের বাচ্চা তোর উঠাইলো যেতে। আমার কি অপরাধ? তোর পোলা চৌধুরী বাড়ির ইজ্জতে হাত দিছে। কি কল চৌধুরী সাহেব? আমার পোলা এরকম কোনো অন্যায় করতে পারে না। আল্লাহ আল্লাহ নারাজ হইব। আর যদি আমার পোলা কোনো অন্যায় করে থাকে তাহলে আমি নিজের হাতে ওর বিচার করুম। বিচার করার লিগা চৌধুরী সাহেব আছে, তোর বিচার করতে হইব না। আপনাকে ভুল হইতেছে। মায়া, এই ফকিন্নির বাচ্চার সামনে ক আর পোলায় তোর লগে কি কি কুকীর্তি করছে? আপনার পোলায় প্রতি বছর কলেজে ফার্স্ট হয় দেখে আমার বাবাই বলছিল ওরা আমারে পড়ানোর জন্য, কিন্তু ওই পড়ানোর নাম কইরা আমার প্রেমের প্রস্তাব দেয়, হাত ধরে টানাটানি করে, আজে বাজে ইঙ্গিত দেয়। শুনছাস ফকিন্নির বাচ্চা, তোর পোলার কুকীর্তির কথা শুনছাস? কি শুনে মায়া, তুমি সব কি কইতেছো? তোর এত বড় সাহস, তুই মায়ের নাম ধরে রাখোস? এই, রাখ রাখ রাখ, সিনেমা এখনো বাকি আছে তো। মায়া, তুই আর মুক্তি বাড়ির ভিতরে যা, যা যা তাড়াতাড়ি যা। এই বেটা, আমার বংশের ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলে তার কি পরিণাম হওয়া উচিত? তাইলে ওই ফকিরের বাচ্চার মাথাটার থেকে দরটার পুরো আলাদা করে দিব। তাইলে দাঁড়া দাঁড়া সিনেমা দেখতেছিস কেন? ফকিরের বাচ্চা।
রকি, আব্বা, ওর ফ্যামিলিতে আর কে কে আছে? ওর একটা ছোট বোন আছে আব্বা। বাহ, ইজ্জতের বদলে ইজ্জত। বুঝছি আব্বা। এই সব যা 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 যা। হারামজাদার বাচ্চারা। চৌধুরী সাহেব, চৌধুরী এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কে আপনি? কি করতেছেন? বুঝস না, এখন চিনস নাই, চিনবি, ভালো করে চিনবি। চৌধুরী পরিবারে তোর ভাই হাত দিছে, তুই বুঝস নাই, তার খেসারত তোকে দেয়া লাগবো। আয় ছাড়েন, চল। ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন, ছাড়েন। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন। আপনার আল্লাহর দোহাই লাগে, ছাড়েন আমাকে। ছাড়বো না তোকে আজকে। ছাড়েন, ছাড়েন, ছাড়েন আমাকে, ছাড়েন। ছোট সাহেব, আপনার পঙ্খী রেডি, আসেন। আইতাছে। শয়তানের বাচ্চা, ছাড় আমারে, ছাড় কইতাছি। আল্লাহ গো, বাঁচাও আমারে, বাঁচাও। না আর না। কইছিলাম না চৌধুরী সাহেবের লগে পঙ্গা লইস না। চৌধুরীর লগে পাঙ্গা লইলে কি হয় দেখ। মা, ও মা, মারে কথা কো। হায় আল্লাহ, কি হলো? এই কথা কো, ও মা, কথা কো মা। ও আল্লাহ, ও মা কথা কো, মারে কথা কো। মা, ও বাজান, তোর বোন তো কথা কয় না। আম্মা, হ্যাঁ আম্মা, হ্যাঁ, আবার কি হয়েছে দাও তো? কি হলো? আব্বা, হায় আল্লাহ, এটা কি? কথা বলে আব্বা? আল্লাহ গো! এই ভিতরে আগুন লাগাই দে। আমি কি করবো? আব্বার মা, হ্যাঁ, আমি কি করবো? আব্বা কথা কইতেছে না মা। বাজান, বাজান, কি করবো আমি? আমি কি করবো এখন? হ্যাঁ, বাজারে আগুন লাগছে। হায় হায়, মানে তাড়াতাড়ি চল বাজার। আরে কই যাবো? বাজারে আমি তোরে হারাইতে চাই না বাজার। বাজার আয়, তাড়াতাড়ি আয়। আগুন লাগছে কইলাম না।